শেষমেশ প্রতীক্ষার অবসান ঘটল। গত বছর ডিসেম্বর মাসে প্রধান রিলিজ করেছিল, তারপর মার্চ মাসে অতুল রায় চৌধুরী জানিয়েছিল যে তাদের পরবর্তী সিনেমার ঘোষণা হবে মার্চ মাসে, কিন্তু মার্চ মাস থেকে ঘোষণা হয়নি। কারো চিত্রনাট্য কাজ চলছিল, গল্প খোঁজার কাজ চলছিল। তো আলটিমেটলি আজকে এটা অফিসিয়াল ঘোষণা হয়েছে যে অতুল রায় চৌধুরী এবং অভিজিৎ সেনের পরবর্তী সিনেমার নাম হচ্ছে প্রতীক্ষা। এবং এই সিনেমাতেও বিগত 3টে সিনেমার মতন প্রধান রোল করতে চলেছে হচ্ছে দেব। এর আগে তারা তিনজনে একসঙ্গে 3টে সিনেমা করেছে। প্রথমে করেছিল টনিক, তারপরে হচ্ছে এই প্রজাপতি এবং শেষে করেছে প্রধান। এবার আসতে চলেছে প্রতীক্ষা। তো এই প্রতীক্ষা সিনেমাতে কিন্তু আমরা বাংলাদেশের হিরোইনকে দেখতে পাবো। প্রথমবার বলতে পারেন দেব কোনো বাংলাদেশি হিরোইনের সঙ্গে কাজ করছে। এরা কমার্শিয়াল সিনেমাতে করেছে, কিন্তু এই টাইপের সিনেমাতে প্রথমবার কোনো বাংলাদেশের সিনেমা হিরোইনের সঙ্গে কাজ করছেন তাসনিয়া ফারিন, যাকে আপনারা বিভিন্ন ওয়েব সিরিজে দেখেছেন, যেরকম হচ্ছে লেডিস অ্যান্ড জেন্টলম্যান, কারাগার, এই ওয়েব সিরিজে তাকে দেখেছেন। এছাড়া এইবার বাংলাও একটি সিনেমাতে তিনি কাজ করেছেন, আরো একটি পৃথিবী, এই সিনেমাতে, যেটা অতুল ঘোষ ডাইরেক্ট করেছিল। তো এইবার তিনি প্রথমবার দেবের সঙ্গে কাজ করতে চলেছেন। এটা একটি পারিবারিক সিনেমা হতে চলেছে। এর আগের সিনেমাগুলোর মতো এবারও এটা হচ্ছে পারিবারিক সিনেমা। এবং সবচেয়ে বড় চমক যে প্রজাপতির পর আবার দেব এবং মিঠুনকে আপনারা একসাথে দেখতে পাবেন। এবং এতেও কিন্তু দেব হচ্ছে মিঠুনের ছেলে রোলটা করছে, মানে মিঠুন হচ্ছে তার বাবার রোলটা করছে। এর আগে প্রসেনজিৎকে এই চরিত্রের জন্য ভাবা হয়েছিল, কিন্তু আলটিমেটলি প্রডিউসাররা ঠিক করে, মানে অতুল রায় চৌধুরী ঠিক করেন যে এটা রোলটাই মিঠুনকে অফার করা হবে। তো মিঠুন এই রোলটা করছে এবং এই সিনেমার শুটিং শুরু হবে নভেম্বর মাস থেকে। যেরকম বলেছিলাম যে এই সিনেমার বেশিরভাগ অংশ কিন্তু শুটিং হবে লন্ডনে এবং বাকিটা অংশ কলকাতাতে। তো এই সিনেমাটা কিন্তু একটা ফ্যামিলি ড্রামা, যদিও এই গল্প ব্যাপারে এখনো কিছু জানানো হয়নি। কারণ চিত্রনাট্য লেখা মানে স্ক্রিপ্টিং এর কাজ এখনো কিন্তু চলছে। এবং এই সিনেমাটা কবে রিলিজ করবে দেখুন, এমনিতেই যদি দেখে থাকেন এই সমস্ত সিনেমায় কিন্তু ডিসেম্বর মাসে রিলিজ করেছে, কিন্তু যেহেতু স্ক্রিপ্টিং কাজ কমপ্লিট হয়নি, কাজেই এই বছর ডিসেম্বর মাসে তো এই সিনেমাটা রিলিজ হওয়ার কোনো সম্ভাবনাই নেই। তো পরবর্তী মানে 2025 সালের হতে পারে 15ই আগস্ট বা পুজোতে এই সিনেমাটা আসতে পারে, এরকমই কিন্তু মোটামুটি আপাতত যা তাদের প্ল্যান আছে। কারণ ডিসেম্বর মাসে দেবের খাদানকে নিয়ে আসবে, যেটা এর পরের বছর রিলিজ করা কথা ছিল। কারণ এতটা সময় তো ফাঁকা রাখতে পারবে না, মানে ফাঁকা রাখা সম্ভব না। তো দেব সাধারণত বড় বড় যে উৎসবগুলো থাকে, অনুষ্ঠানগুলো থাকে, সেইখানে সিনেমা রিলিজ করে। এই বছর পুজোতে টেক্কা রিলিজ করছে এবং খাদান, এবং পরবর্তী বছরে এইটা ঠিক হলো যে প্রতীক্ষা সিনেমাটা। তো এখন প্রতীক্ষা সিনেমাটা দেখার জন্য দর্শককে প্রতীক্ষা করতে হবে। আর আশা করা যায় যে এর আগের যে 3টে সিনেমার মতো যেটা সুপার ডুপার ব্লকবাস্টার হয়েছিল, এই প্রতীক্ষা সিনেমাটাও কিন্তু সেরকম সুপার ডুপার ব্লকবাস্টার হবে। তো আজকে এই পর্যন্ত। যদি আপনার এই ভিডিওটি পছন্দ হয়, ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।